গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই কথাটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিংশ শতাব্দীর একজন জনপ্রিয় কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সুরকার, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ কবির জন্মবার্ষিকী। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ধূমকেতু। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কৃষ্ণকমল এবং আমাদের আজকের অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে বাদিয়াখালী নজরুল চর্চা কেন্দ্রের এক ঝাঁক শিক্ষার্থী, যারা সবসময় নজরুলকে বুকে ধারণ করে তার কবিতা, তার গান সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা আছি এই মুহূর্তে বাদিয়াখালী নজরুল চর্চা কেন্দ্রে। আমরা অনুষ্ঠানটি যেভাবে সাজিয়েছি, গান থাকবে, কবিতা থাকবে এবং আমাদের নজরুল সম্পর্কিত কিছু কথা থাকবে। আমরা অনুষ্ঠানের শুরুতেই একটি দলীয় সঙ্গীত শুনব। দলীয় সঙ্গীতের মাধ্যমেই শুরু করছি আমরা আমাদের আজকের অনুষ্ঠান। গানের মালায় আমি করব কারে দান। শাখায় ছিল কাটার বেদন, মালায় সূচের জ্বালা, কণ্ঠে দিতে সাহস না পাই, কণ্ঠের মালা বিরহে যায় প্রেমারতি, আধার লোকের অরুন্ধতি, বিরহে যায় প্রেমারতি, আধার লোকের অরুন্ধতি। নাম না জানা সেই তপতি, নাম না জানা সেই তপতি, তার তরে এই গান মালা করব কারে দান। আমার গানের মালায় আমি করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান। আমার গানের মালায় আমি করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান, আমার গানের মালায় আমি করব কারে দান। কবি কাজী নজরুল ইসলাম 1899 সনের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন। অনেকটা সময় চলে গেলেও তার যে লেখনী এখনও কিন্তু রয়ে গেছে মানুষের হৃদয়ে। এখনও তার লেখা গানগুলো মানুষের মুখে মুখে সব সময় সুর হয়ে বাজে। তার যে কবিতা এখনও মানুষ সব সময় অন্তরে ধারণ করে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো একটি কবিতা। আর আমাদের মাঝে
কবিতা নিয়ে আসছে নজরুল চর্চা কেন্দ্রের শিক্ষার্থী রাজিয়া সুলতানা। আবৃত্তি করছি মানুষ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণগাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, পূজারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হাই দেবতা তোমার নয়। মসজিদে কাল ছিড়নিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুফাসির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছো মর্গ ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা, ভুখারি ফিরিয়া চলে। চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার খোলা রবের, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ডগাহে স্বার্থের জয়। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে আমাদের জাতীয় কবির বিচরণ নেই। গান বলি, লেখনী বলি, নাটক বলি অথবা উপন্যাস বলি, সব জায়গাতেই আমাদের কবির বিচরণ অবাধ। হ্যাঁ বন্ধুরা, গানের কথাই যেহেতু হচ্ছে, আমরা অনুষ্ঠানের এ পর্বে একটি গান শুনব। আমাদের মাঝে বারে গান পরিবেশন করবেন সুভাষ মল্লিক, যিনি নজরুল চর্চা কেন্দ্রের একজন সদস্য। তুমি কোন পথে এলে হে মায়াবী কবি, তুমি কোন পথে এলে হে মায়াবী কবি। বাজায় বাঁশে বাঁশরি, বাজায় বাঁশে বাঁশরি, কোন পথে এলে হে মায়াবী কবি। এলো রাজসভা ছাড়ি ছুটি গুণীজন, তোমার শেষুর পাশরি, তুমি কোন পথে এলে হে মায়াবী কবি। তুমি কোন পথে এলে হে মায়াবী কবি। তোমার চলার শ্যাম বনপথ, কদম কিশোর কীর্ণ, তুমি কে আবনের খেয়া ঘাটে হলে, গোপনে কি অবতীর্ণ। তুমি অপরাজিতা সুনীল মাধুরী, দু চোখে আনিলে করিয়া খিচুড়ি। তুমি অপরাজিতা সুনীল মাধুরী, দু চোখে আনিলে করিয়া খিচুড়ি। না কিশোরে শ্যাম ঘেরাম, না কিশোরে মন ঘেরাম, পান করা লোকে কেশরী। তুমি কোন পথে এলে হে মায়াবী কবি। বাজায় বাঁশে
বাঁশরি বাজায় বাঁশে বাঁশরি এলো রাজ সভা ছাড়ি ছুটি গুণীজন তোমার শিশু পাশরি তুমি কোন পথে এলে হে মায়াবী তুমি কোন পথে এলে হে যে নজরুলের গানে উঠে আসে সকল মানুষের কথা, সকল ধর্মের কথা। তবে তিনি কেমন ছিলেন মানুষ জীবনে, আমরা এবারে শুনব আমাদের গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে। আমরা যাচ্ছি গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান স্যারের কাছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মদিন, যিনি আমাদের বাংলাদেশের বাংলার সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ, যিনি ছিলেন সাম্য, দ্রোহ ও প্রেমের কবি, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ। উনি শিশুকালে অর্থাৎ 9 বছর বয়সে পিতৃহারা হন এবং এই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে উনি কখনো গৃহপরিচারকের হিসাবে, কখনো ভ্রাম্যমান লিটর দলে গান পরিবেশনের মাধ্যমে অথবা রুটির দোকানে কর্মচারী হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। এবং আমাদের পৃথিবীর যে প্রথম মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধে উনি সেনাবাহিনীতে যোগদান করে যুদ্ধে অংশগ্রহণ করেন। উনি ছিলেন প্রচলিত সমাজ ব্যবস্থা বা বিদেশি শাসন ও শোষণের বিরুদ্ধে কাজ করতেন, কলম ধরেন। বিদ্রোহ এবং বিপ্লবের কবি মাত্র, যদিও 23 বছরের সাহিত্য সাধনা উনি করেন এবং 1942 সালে বাকরুদ্ধ হয়ে বাকি জীবন অতিবাহিত করেন। কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, গীতিকার, সুরকার, অভিনেতা, সম্পাদক, এমনকি উনি সাংবাদিকতাও করেন আর কি। তো আমাদের এমন কোনো পেশা নেই যেটি উনি করেন নাই। ওনার লেখার বিষয় ছিল বিপ্লব, মুক্তি সংগ্রাম, মুক্তি, মানবতাবাদ, সাম্যবাদ, ধর্মনিরপেক্ষতা, ন্যায় বিচার, নারী অধিকার, প্রেম। উনি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা ধর্মের জন্য উনি অনেক কিছু করেছেন। যেমন ইসলাম ধর্মের জন্য উনি গজল, হামনাদ এবং অন্য ধর্মের জন্য উনি শ্যামা সঙ্গীত বা অন্যান্য কিছু করছেন। উনি সবসময় এই শোষণের বিরুদ্ধে, ঔপনিবেশিক শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে, বিদ্রোহ কিংবা এই যে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধতাবোধ, নারী পুরুষের সমতা বন্দনা, মানবপ্রেম, বিভিন্ন বিষয়ে উনি কাজ করছেন। উনি আমাদের দেশে স্বাধীনতার পর ওনাকে আমাদের দেশে নিয়ে আসা হয় এবং ওনাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। উনি বাংলাদেশেই 1976 সালের 29 আগস্ট মতন পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। উনি মানবতার কবি ছিলেন। উনি খেটে খাওয়া মানুষের কবি ছিলেন। মানে যখন যে লেখনী ধরছেন উনি সবার সাথে সম্পৃক্ত হয়ে, মানে প্রেমের সাহায্যে, প্রেমের মাধ্যমে, এবং মনে হয় যেন উনি ওই কাজটাই ওই সম্প্রদায়ের লোক বা ওই শ্রমিক ছিলেন, অথবা এরকম একত্রতা, আত্মার সাথে বন্ধনের মাধ্যমে উনি প্রত্যেকের শোষণ বঞ্চনার কথাগুলোই উনি লিখেছেন। সেই জন্য কবিকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। গাইবান্ধায় নজরুল চর্চা কেন্দ্র বর্তমান প্রজন্মের মধ্যে নজরুলের সাম্যবাদ, ভ্রাতৃত্ববোধ অথবা বিদ্রোহের যে বাণীগুলো কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে। এই নজরুল চর্চা আমাদের গাইবান্ধায় শিশু কিশোরদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে তার যে মানবপ্রেম, তার যে বিদ্রোহের কথা, তার যে অসাম্প্রদায়িক চেতনার কথা, এগুলি ছড়িয়ে দিচ্ছেন এবং তাকে অনুকরণ করার জন্য কাজ করে যাচ্ছে নজরুল চর্চা গাইবান্ধা। আমি তাদেরকেও করেছি, তাদের ধন্যবাদ জানাই, তাদের এই কাজকে সমর্থন করি, তারা এগিয়ে যাক। নজরুলের এই যে ভ্রাতৃত্ববোধ বা সাম্য অথবা অসাম্প্রদায়িক মনোভাবের
কথাগুলো অথবা দেশপ্রেমের কথাগুলো এই যে রেডিও সারাবেলা এই যে সবার মাধ্যমে প্রচার করছে বা প্রচারিত করেই থাকে, রেডিও সারাবেলা অনেক কাজ করে। আমি সেই জন্য রেডিও সারাবেলাকে অনেক অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে রেডিও সারাবেলার মাধ্যমে নজরুলের চেতনা, নজরুলের যে ভ্রাতৃত্ববোধ, সাম্য, অসাম্প্রদায়িক চেতনার মনোভাবটা বা অসাম্প্রদায়িক চেতনার লিখনিগুলো ছড়িয়ে পড়ুক এবং আমাদের নজরুল আমাদের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব যে তার যে বোধ ছিল, তার যে কবিতা বা লেখার মধ্যে ছিল, সেটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা আবার সবাই সম্পৃক্ত হই, আন্তরিক হই, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই, এই কামনা করি। নজরুল তার শান্তি পাক এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। কবিকে নিয়ে শুনলাম গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়ের নিজস্ব ভাবনা। হ্যাঁ বন্ধুরা, আমরা আবারও যাচ্ছি একটি কবিতায়। এবারে এই কবিতায় অংশ নিচ্ছে খাদিজা আক্তার, শিক্ষার্থী, নজরুল চর্চা কেন্দ্র বাদিয়াখালী। আমরা তার কণ্ঠে এবারে শুনব আরেকটি কবিতা। আসসালামু আলাইকুম। আবৃত্তি করেছি কুলি মজুর। লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। দেখিল সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দঘিচিদের হার দিয়া ওই বাপস সাটক চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়া কুড়িদের তুই, কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাপস শটক, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এই সব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। ঠুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, শটক অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দানা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালাইয়া ভাঙিল যাহারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাহাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাদেরই গান। তাদের বেধিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এই কবিতার মাধ্যমেই আমরা জানতে পারি নজরুল কত তেজদীপ্ত ছিলেন। আর তেজদীপ্ত ছিলেন জন্যই হয়তো তিনি লিখেছেন বিদ্রোহী কবিতাটি, যে কবিতার মাধ্যমে আমাদের প্রত্যেকটি মানুষের হৃদয় জাগ্রত হয় আমাদের সার্বভৌমত্ব রক্ষায়। হ্যাঁ বন্ধুরা, তবে তিনি শুধুমাত্র কবিতা লিখেছেন তা নয়, গানও তো লিখেছেন। আমরা অনুষ্ঠানে গান শুনছি, কবিতাও শুনছি, আর অনুষ্ঠানের এ পর্বেও থাকছে একটি গান। গান শুনব নজরুল চর্চা কেন্দ্রের একজন সদস্য পলাশ মোদকের কাছে। আমরা যাচ্ছি পলাশ মোদকের কাছে আরেকটি নজরুল সঙ্গীত শুনতে। বুলবুলি নীরব নারগিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে। সিরাজের নৌরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। সিরাজের নৌরোজে
ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে তরুণ ইরান কবি কাঁদে নির্জনে ঝরা বন গোলাপের বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে উদাসীন আকাশ স্থির হয়ে আছে জলে ভরা মেঘে লয়ে বুকের কাছে উদাসীন আকাশ স্থির হয়ে আছে জলে ভরা মেঘে লয়ে বুকের কাছে চাকের শরাবেরো পেয়ালারো পরে সকরুণয় অশ্রুর বেল ফুল ঝরে চাকের শরাবেরো পেয়ালারো পরে সকরুণয় অশ্রুর বেল ফুল ঝরে তরুণ ইরান কবি কাঁদে নির্জনে ঝরা বন গোলাপের বিলাপ শোনে বুলবুলি নীরব নারগিস বনে ঝরা বন গোলাপের বিলাপ শোনে বুলবুলি নারগিস বনে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের কবিতা শুনছি, গান শুনছি। তবে একজনের কাছে এবারে শুনব কাজী নজরুল ইসলামের জীবনাদর্শন সম্পর্কে। তিনি হচ্ছেন জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার। আমরা যাচ্ছি জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের কাছে। কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলছি, কেউ কেউ সাম্যের কবি বলছি, অসাম্প্রদায়িক কবি বলছি, প্রেমের কবি বলছি। একটাবার যদি ভেবে দেখা যায়, দেখেন আমরা কিন্তু বলছি সাম্যের কবি, আবার বলছি বিদ্রোহী কবি, অসাম্প্রদায়িক কবি, প্রেমের কবি। একটা মানুষের কবি এবং তার ব্যক্তি সত্তা দুটো কিন্তু আলাদা ব্যাপার। কবি হিসেবে যদি আমরা সাম্যের কবি কোনো সন্দেহ নেই, অসাম্প্রদায়িক কবি কোনো সন্দেহ নেই, প্রেমের কবি কোনো সন্দেহ নেই, বিদ্রোহের কবি কোনো সন্দেহ নেই। কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু ব্যক্তি হিসেবেও এই সকল ধারাকে স্পর্শ করা মানুষ। আমরা দেখি অনেক সময় অনেক লেখকেরই লেখা দেখি যে তিনি এত চমৎকার লিখছেন, এত উদারতার লেখা বা এত পরিচ্ছন্ন লেখা, এত সুন্দর মানসিকতার লেখা, কিন্তু সেই ব্যক্তি মানুষগুলোর যখন আমি ব্যক্তিক হিসেবে মূল্যায়ন করতে যাই বা ব্যক্তিক পর্যালোচনা চাই, দেখা যাবে তার লেখার সাথে তার কোনোভাবে কোনো কিছু মিল নেই, কোনো আঙ্গিক মিলে না। তো একদম লেখা যে কথাটা বলে ব্যক্তিক মানুষ হিসেবে তার একেবারে উল্টো। কাজী নজরুল ইসলাম কিন্তু একদম তা ছিলেন না। আমি জানি না এটা নিয়ে কথা হয়েছে কিনা। আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে যখন একটু জানতে শুরু করলাম বা পড়তে শুরু করলাম, বা কাজী নজরুল ইসলামকে নিয়ে যখন ভাবতে শুরু করলাম এবং তার জীবন দর্শনগুলো যখন দেখতে যাই, তো লক্ষ্য করলাম, আপনাদের ছোট একটু উদাহরণ দিয়ে যদি বলি, যে 1922 সাল বা যখন ধূমকেতুতে একটা ওই লেখা প্রকাশের জন্য কাজী নজরুল ইসলামকে যখন কারাবন্দী করা হয়, বা ধূমকেতুতে আনন্দময়ীর আগমনী প্রকাশকে কেন্দ্র করে যখন পত্রিকা অফিসে সেনাবাহিনীর আক্রমণ হলো, তারা সকল খবরের কাগজগুলোকে একত্রিত করে সেগুলোতে আগুন লাগিয়ে তারা পুড়ে দিচ্ছিলেন। চারদিকে ধূমকেতু পুড়ছে,
সকল মানুষ পালাচ্ছে, কাজী নজরুল ইসলাম কিন্তু ঠিক সেই সময় দাঁড়িয়ে থাকলেন এবং দাঁড়িয়ে থেকে একটা কথা বলেছিলেন কি, যে এরকম যে আজ একটা পূর্বে, কাল কিন্তু আরেকটা ধূমকেতু বেরোবে। আগুনকে আগুন দিয়ে কখনো দমানো যায় না। একটাবার ভেবে দেখেন কি গুরুত্বপূর্ণ কথা। এই জায়গায় কিন্তু কাজী নজরুল ইসলাম কবি হিসেবে দাঁড়িয়ে থাকেননি, তিনি কিন্তু একজন ব্যক্তি মানুষ হিসেবে কথাটা বলেছিলেন যে আগুনকে আগুন দিয়ে কখনো দমিয়ে রাখা যায় না। তার মানে তিনি কবি শুধু নন, ব্যক্তি মানুষ হিসেবেও ছিলেন বিদ্রোহী। শুধু কি তাই, যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হলো, আদালতে যখন দাঁড়ালে তাকে বিচারক তাকে জিজ্ঞেস করলেন তুমি কি, আদালতে মানে বিচারকের সামনে তিনি দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে আমি তো কবিতা লিখেছি, আমি তো কোনো অস্ত্র ধরিনি, আমি তোমার কবিতার মধ্য দিয়ে তাদের মুক্তির কথা বলতে চেয়েছি। বিচারক কিন্তু তাকে একটা কথা বলেছিলেন যে তুমি কি মনে করছো না যে তুমি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলছো? ঠিক সেখানেও কিন্তু কাজী নজরুল ইসলাম একটা কথা বললেন যে আমার কবিতা যতদিন অন্যায় থাকবে ততদিন শাসকের চোখে আগুন লাগাবে। ওখানেও কিন্তু তিনি কবি হিসেবে দাঁড়িয়ে কথা বললেন না। দেখেন আদালতের মতো জায়গায় দাঁড়িয়েও তিনি তার মতো বিদ্রোহের কথাটা বললেন, তিনি বিপ্লবীর কথা বললেন। আমরা কিন্তু একবারও কাজী নজরুল ইসলাম বিদ্রোহী মানুষ, কাজী নজরুল ইসলাম বিপ্লবী মানুষ এই কথা কিন্তু বলছি না, বলছি কাজী নজরুল ইসলাম বিপ্লবী কবি বা বিদ্রোহী কবি। কবি সত্তা এবং ব্যক্তি সত্তা দুটোকে একসাথে করে আমরা তার ব্যক্তি সত্তাকে ছোট করছি কিনা। আবার দেখেন আরও একটা কথা আছে এরকম, যদি সম্ভবত কাজী নজরুল ইসলাম যখন 17 বছর বয়স, সেনাবাহিনীতে থাকা অবস্থায়, তখন সেনাবাহিনীতে সৈনিক হিসেবে ছিলেন, সেই সময় থাকা অবস্থায় কোনো একটা আন্দোলনে বা কোনো একটা যুদ্ধের সময় একজন সৈনিক খুব গুরুতর আহত হলেন। মানুষ যখন, অন্যান্য যোদ্ধারা যখন পালিয়ে যাচ্ছে বা সবাই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করছে, সেই মুহূর্তে কাজী নজরুল ইসলাম ওই আহত সৈনিকটাকে নিয়ে কিন্তু সরে গেলেন। তারপরে একজন অফিসার এসে বললেন কিভাবে পারলে এটা। ঠিক সেই মুহূর্তে আমার মনে হয় যে কথাটা ঠিক এরকম ছিল যে মানুষের জীবন বাঁচানো একটা যুদ্ধের অংশ, শুধু মারার জন্য নয়, জীবন বাঁচানোটাও এক প্রকার বিদ্রোহ। দেখেন এখানেও কিন্তু কাজী নজরুল ইসলাম কবি হিসেবে ছিলেন না, একজন মানুষ হিসেবে, একজন সৈনিক হিসেবে একজন অফিসারের কাছে যে কথাটি বলেছেন বা যে চিন্তার কথাটা বলেছেন সেটি কিন্তু তাকে অনন্য করে তোলে। কোন একটা অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামকে একটা আমন্ত্রণ জানানো হয়েছিল, সেইখানে অনেকেই কথা বলছিলেন, কোনো একজন ব্যক্তি বেশ চমৎকার কথা বলেন, কিন্তু শুধুমাত্র ছোট জাত হওয়ার কারণে তাকে মঞ্চে তুলতে দেওয়া হচ্ছিল না, মঞ্চে তুলতে দেওয়া হয়নি বা কথা বলতে দেওয়া হয়নি। এটা নজরুল ইসলাম যখন এটা মার্ক করলেন, তিনি ওই মঞ্চেই কিন্তু উঠে দাঁড়িয়ে বলছিলেন যে জাতিকে অপমান করা হলো আমি তো সেই জাতিকে নিয়েই লিখি, তার যদি মঞ্চে ওঠার সুযোগ না থাকে তাহলে তো আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। এখানেও কিন্তু তিনি কবি হিসেবে মঞ্চে দাঁড়ান নাই, কবি হিসেবে কিন্তু এই কথাটি বলেন নাই। কতটা মানবিক হলে, কতটা শুদ্ধ চেতনা বা কতটা অসাম্প্রদায়িক হলে এই কথাগুলো বলতে পারেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখবেন যে নজরুল ইসলাম যখন খুব জনপ্রিয়, একদম জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন তিনি তার গ্রামের বাড়িতে আসলেন। তাকে দেখে মানুষ বলছিলেন যে তোমার তো এই সময় গ্রামে ফেরার কথা, তোমার তো শহরে থাকার কথা। এখানে কিন্তু নজরুল একটা কথা বলেছিলেন, যে মানুষগুলো আমার কবিতা বোঝে তারা তো এখানে থাকে, কৃষক, মজুর, মা বোনেরা, তাদের না দেখলে তো আমি কবিতা লিখতে পারি না। কতটা মানবিক হলে, কতটা মানুষের কবি হলে বা কতটা মানুষকে হৃদয়ে ধারণ করলে একজন কবি এই কথা বলতে পারেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি, একজন অসাম্প্রদায়িক কবি, একজন সাম্যের কবি, একজন প্রেমের কবি। পাশাপাশি তিনি একজন বিদ্রোহী, তিনি একজন সাম্যের মানুষ, তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ। কাজী নজরুল শুধু কোনো একজন মানুষের নয়, একটি ধর্মের নয়, তিনি সকল মানুষের, সকল ধর্মের। তবে তিনি সবচেয়ে বেশি যে মানুষগুলো নিয়ে কথা বলেছেন তারা হচ্ছেন খেটে খাওয়া মানুষ, যারা হচ্ছেন নিপীড়িত মানুষ, যার প্রমাণ আমরা কিছু কবিতার মাধ্যমেই পেয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা অনুষ্ঠানের এ পর্বে শুনবো আরও একটি কবিতা। আমাদের সঙ্গে কবিতা নিয়ে যোগ দিচ্ছেন বাদিয়াখালী নজরুল চর্চা কেন্দ্রের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের রচিত সংকল্প কবিতাটি। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার
জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফিরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। হ্যাঁ বন্ধুরা, অনেকগুলো কবিতা শুনতে শুনতে, গান শুনতে শুনতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। তবে আমাদের মাঝে আজ যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে বাদিয়াখালী নজরুল চর্চা কেন্দ্রের শিক্ষার্থী। তো এই যে নজরুল চর্চা কেন্দ্রটি রয়েছে এখানে, এটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক, রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের যিনি রয়েছেন। আমরা এবারে যাব তার কাছে, শুনব এই নজরুল চর্চা কেন্দ্রটির বিষয়ে কিছু কথা। আমি আমন্ত্রণ জানাচ্ছি আসাদুল ইসলাম আপনাকে। আমরা একটু জানতে চাই, এই যে নজরুল চর্চা কেন্দ্র একদম একটি গ্রামের ভিতরে, তো এখানে যে শিক্ষার্থীরা আছে, অনেকজন শিক্ষার্থী এখানে আছে, তারা শিখছে, তো তাদেরকে এই নজরুল সম্পর্কে শিক্ষা আসলে কেন দিচ্ছেন আপনারা, যদি একটু বলেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে প্রত্যন্ত অঞ্চল বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামে এই নজরুল চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন ফেরদৌসী জাহান সিদ্দিকা, যার ঐকান্ত প্রচেষ্টায় আজকের প্রতিষ্ঠানটি হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছে। এটার একমাত্র উদ্দেশ্য, নজরুল আমাদের জাতীয় কবি ছিলেন, শুধু তাই নয়, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে উনি যে সমস্ত কবিতা রচনা করেছেন, মুক্তিযোদ্ধাদের যুদ্ধে ঝাঁপিয়ে নামার অনুপ্রাণিত করেছেন এবং মানুষের মাঝে যে জ্ঞানের বিস্তার ছড়িয়ে দিয়েছেন। আসলে নজরুলকে চেনা, সামাজিক অবক্ষয় রোধ করা, বিভিন্ন অপরাধ হইতে দূরে রাখা, নজরুলকে চেনা, নজরুল সম্পর্কে জানা, নজরুলের প্রজ্ঞা সবার মাঝে বিস্তার লাভ করার জন্যই তিনি আজকে এই চকবরুলে এই চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছেন এবং যার ফলস্বরূপ আজকে পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীগণ অনুপ্রাণিত হচ্ছে, নজরুল সম্পর্কে জানতে পারছে। নজরুলের গান, কবিতা, উপন্যাস এগুলা সব এখানে তারা চর্চা করতে পারছে, নজরুলের জ্ঞানের বিস্তার সবার মাঝে ছড়িয়ে দিতে পারছে। নজরুলকে জানা, চেনা এবং লেখাপড়ার পাশাপাশি তাদের যে জ্ঞানের প্রজ্ঞার প্রসার ঘটানো, আসলে এটাই মূলত নজরুল চর্চা কেন্দ্রের উদ্দেশ্য বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই নজরুল চর্চা কেন্দ্রের যিনি সার্বিক দায়িত্বে আছেন আসাদুল ইসলাম, আমরা তার কাছ থেকে শুনলাম আসলে কেন এই প্রতিষ্ঠানটি একদম এই প্রত্যন্ত অঞ্চলে গঠন করা হয়েছে। আমরা অভিভূত, আসলে নজরুলের যে জ্ঞান, তার যে লেখনী, সব কিছু সবার মাঝে ছড়িয়ে পড়বে, এটাই তাদের যে উদ্দেশ্য। আমাদেরকেও সেটি অনেক অনুপ্রাণিত করেছে যে না, আমরাও চাই নজরুলের জ্ঞান, তার লেখনীর যে ধারা এবং তিনি যে একজন মানুষের জন্য কথা বলেছেন, এই কথাগুলো সবার মাঝেই ছড়িয়ে পড়ুক। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলতে বলতে, গান শুনতে শুনতে চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আবারও কথা হবে নজরুলের পরবর্তী কোনো অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সেই সঙ্গে কাজী নজরুল ইসলাম যে আমাদের অনুপ্রেরণা, আমাদের জাগ্রতার প্রতীক, সেটি যেন সবার হৃদয়ে সবসময় জাগ্রত থাকে, সেই কামনাই করছি। সবার ভালো থাকা হোক, এই কামনায় বিদায় নিচ্ছি আমি কৃষ্ণ কমল। শুভ বিদায়।